মনে রাখবেন, যেই মেয়ে, যেই মহিলা নষ্ট হয়ে যায়, মেয়ে যদি চরিত্রহীন হয়, মেয়ে যদি অপবিত্রা হয়, মেয়ে যদি খারাপ হয়, তো এটা বিরানি পৌঁছলে জাগাত রাখন যায় না, একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয়। কোন নারী পচে যাওয়া, মেয়ে নষ্ট হয়ে যাওয়া, মহিলা নষ্ট হয়ে যাওয়া, আল্লাহর কসম এটা শুধু পচছে না, এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে দিচ্ছে। নারী নষ্ট হইলে সব শেষ। ভাত ফুরান হইলে রাতের ভাত সকালে পানিত ভিজাইয়া খাওয়া যায়, বেডি নষ্ট হইলে এটারে আর জাগাত রাখা যায়। হ্যাঁ, যে মেয়ে বেহায়া দুশ্চরিত্রা, যে মেয়ে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে, যে মহিলা বিবাহিতা কোনো পরকীয়ায় আসক্ত, মনে করেন ওই সমাজও শেষ, ওই ঘরও শেষ, ওই স্বামীর জিন্দিগিও শেষ, ঘরটাই তখন জাহান্নামের টুকরা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, শয়তানের চক্রান্ত দুর্বল, দাঈফা, নারীর চক্রান্ত আজিম, ভয়ানক। ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক। নারী অসৎ হইলে শেষ। বেডি যদি সিদ্ধান্ত নেয়, এই জামাই তোরে বেড়া আমি তোর বাপের লগে, মাল লগে, দেবর ননদের লগে তুই কেমনে থাকস, আমি বেডি বাচ্চা দেখতে দেখা দিতাম না, তো মনে করেন শেষ। বুঝেন নাই? মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাইরে, জামাইয়ের আপন মা বাবার সাথে, জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না, তো এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা ওই ফ্যামিলিতে আর হয়। এজন্য মাদের ইসলাহ খুব দরকার, বোনদের ইসলাহ খুব দরকার, নারীর সংশোধন খুব দরকার। কোরআনুল কারীমে আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলে, নারী তোমাকে আমি বললাম, মুসলিম নারী, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি বেপর্দা বাহিরে ভিন নারী, অসভ্য নারী, জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না। 3, ওয়া আকিমনাস সালাহ, আল্লাহ বলছে কোরআনে, নারী তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলংকারের যাকাত প্রদান করো। আর 5 নাম্বার, ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে, নারী কেন বললাম? এই আল্লাহ তখন বলছে, আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে দিতে। যে নারী নামাজি, যে নারী চরিত্রবান, কসম আল্লাহ, সে ঘর পুরা পবিত্র হয়েছে। আল্লাহ আমাদের বোনদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের মাদেরকে তৌফিক দান করেন। হা বাপ, আপনারা যত্নবান হন। আমি প্রত্যেক দিন বলি, খাট পালং আর সোফা, ফার্নিচার আর দালান বিল্ডিং, টাইলস আর বাথরুম, এটা আপনার জিন্দিগির কামিয়াবি না। আপনার স্ত্রী সন্তানের ঈমান, আপনার স্ত্রী সন্তানের নামাজ, আপনার স্ত্রী সন্তানের পর্দা, আপনার স্ত্রী সন্তানের কোরআন, আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা, আল্লাহর কসম এটাই আপনার সংসার, এর মধ্যেই আপনার সফলতা, এর মধ্যেই আপনার জান্নাত, এর মধ্যেই আপনার পরকালের মুক্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করে। শেষটা হইল আখিরাত, এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলবেন। শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে, আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো। এই সহজ বুঝলেন না? আর রয়েছে কি? আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা, রসুলুল্লাহর মতো জীবন গড়া। কেন কেন এগুলো দরকার? কেন? ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং করার জন্য না, আখিরাতের জন্য। আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসেরাত, আমার পরকাল, আমার আখিরাত, আমার জান্নাত, আমার জাহান্নাম থেকে মুক্তি, এর জন্য আমাকে তাওহীদ ঠিক রাখা, রাসূলুল্লাহর অনুসরণ ঠিক রাখা, এটা জরুরি। তাহলে আমার জীবনের 3টা জিনিস, তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন আবার কোন? এইবার তর্জমা শুনুন। তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারীমের 75 নম্বর আয়াত। আরে সূরা কত নাম্বার?
সূরা কিয়ামা, কিয়ামত আর কি। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম করছি কিয়ামত দিবসের। আমি কসম করছি বান্দা, আমি কসম করে বলছি কিয়ামত নিশ্চিত। আল্লাহ কসম করলে, এমনিতে বললেই তো আল্লাহর কথা 100 সত্য, সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে। এরপরে আখিরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা বলেন না, বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ বলেন 2 নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে, নেক কাজের প্রতি আহ্বান। এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিলও দান করে, বড় মুবারক, বড় মুবারক, বড় ভাগ্যবান। এটাকে নফসে মুমিনাও বলে, নফসে লাওয়ামাকে। মানুষের ভিতরের এই প্রবৃত্তি, মানে আমাদের ভেতরের চাহিদা, প্রত্যেকের ভিতরে এই চাহিদা, এই নিয়ামতটা যদি না থাকতো দুনিয়া চলতো না। দুনিয়া চল, আপনি বইয়া রয়েছেন কি ওড়ো না, মনে হয় না, বাদ খাইতে না মনে হয় না, চলো না আইটে না, ভালো লাগে না, এসে আপনি সাদা কথা ঠিক কিনা বলেন না কেন? মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি, চাহিদা, সব তস্তস হয়ে যেত, সব তস্তস হয়ে যেত। তো এই প্রত্যেক মানুষের নফস, ভিতরের চাহিদা, নফস এটা 3 প্রকার। কয় প্রকার? 3। প্রথম, প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান। মন প্রথম চায় গুনাহ করতে, মন প্রথম চায় অলসতা, মন প্রথম চায় অবহেলা, মন প্রথম চায় নাফরমানি, মন প্রথম চায় অবাধ্যতা। 60 বছর যার ফজরের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফস তাকে ধোঁকা দেয়, আচ্ছা উঠতে পারি, সবসময় তো রাখো না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে। কিসের দিকে? এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা, যেটা গুনার দিকে ডাকে। 2 নাম্বার হলো নফসে লাওয়ামা, ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা, যেই প্রবৃত্তি, যেই চাহিদা আমাকে যখনই গুনাহ হয় তখনই তিরস্কার করে। আহা কি করল, আহা কি করল, এটা কেন করল, মিথ্যাটা কেন বললাম, চুরিটা কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, নর্তকী কেন দেখলাম, নাচ গান কেন দেখলা, লোকটাকে ওজনে কম দিলা কেন, এই বেটার উপরে জুলুম করলা কেন। এই যে বিবেকের দংশন, বিবেকের দংশন, অনুভূতির টানাপোড়ন, নিজের কলিজার মধ্যে জ্বলা পোড়া। আহা নামাজটা ছুটে গেল, আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম, আহা প্রথম রাকাতটা কেন পাইলাম, কেন কেন ফজরের নামাজটা জামাত ছুটে গেল। এই যে একটা অস্থিরতা, এই যে একটা বেচাইনি, বেচাইনি। আজকে সারাদিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম, একটু কোরআন শরীফও করতে পারলাম না, কাউকে 10টা টাকা দান করতে পারলাম না। এই যে কোনো নেক আমলের প্রতি একটা অস্থিরতা, গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা, কেন করলাম, এই কেন আমল ছুটে গেল, এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। এর থেকে নিচে মুমিনের নামা উচিত না। এর থেকে নিচে নামলে তারে মুমিনের অন্তর বলে না, তারে ইমানদার বলে না। দৈন্তান্না কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে যদি তোমার ভাল লাগে, গুনার কাজ করলে যদি তোমার কষ্ট লাগে, তাহলেই তুমি মুমিন, তাহলে এখনো তোমার ঈমান। কিন্তু বছরের পর বছর গুনার পরেও যখন বিবেকের কোনো দংশন নাই, তোমার ঈমান নাই। নাউজ, এটাই আমি বলতে চাইছি। প্রথম 10টা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার? 10টা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার? 30 বছরে কেন মনে পড়লো না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার? 20 বছরে কেন মনে পড়লো না সুদ ঘুষ ওজনে কম দেওয়া, মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার? আপনার দিল আর দিল নেই, আপনার অন্তর আর ভেতরটা কি মরে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর 3 নাম্বার হলো নফসে মুতমাইন্না, অন্তর আল্লাহর মহব্বতে
রসুলের অনুসরণ করতে করতে, কোরআন সুন্নাহ আমল করতে করতে এক সময় এভাবে হয় যে সারাক্ষণ নেক কাজ করতেই মন চায়, গুনার কল্পনাও আসে না। এটাকে বলে নফসে মুতমাইন্না, উন্নত নফস। এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তো আল্লাহ বলেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর তিরস্কার করে, গুনাহ হলে তিরস্কার করে, নেক কাজ ছুটে গেলে তিরস্কার করে, এতটুকুও আমি আল্লাহর পছন্দ না। এতটুকু হলেও কি পছন্দ, এর থেকে নিচে নামবা না। এরপরে আল্লাহ বলেন, তরজমাগুলো শুধু শোনেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা। আল্লাহ বলেন, হায় মানুষ, তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্থ লাশ, এগুলা মাটির সাথে মিশে যায়, হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব, আমি সেই জীর্ণ হাড্ডি, সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া ছিন্ন ভিন্ন হওয়া হাড্ডিগুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না? আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না? এটা মনে করো না। অসংখ্য মানুষ মনে করে, কাফের মুশরিকরা মনে করে, বলে অনেরও মানুষ না, আমার লোকে চল, আমি দেখাই। আমি দেখছি, আমি এমন লোক দেখছি যে ডাকাত, কোটি কোটি টাকার মালিক, সে সরাসরি হুজুরে কইতেছে জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজে হুজুরে কবরের আজাবের কথা কইছে 2-3 মিনিট, এই মনে 4-5 মিনিট। এর কারণে মনে 2-1 নেতা বক্তৃতা দিতে আসছে না, ওই এবার একটু বেশি পেয়ে লাইছে 4-5 মিনিট, এবার গায়ে লাগছে, বুঝছেন নি কথা? এবার বিরাট নেতা, এক লাইন শুদ্ধ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এইটাও কইতারে না। অসংখ্য মানুষ জীবনে দেখছি এই জানাজার সামনে আইয়া বক্তৃতা মারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন। তুই এটা কিতা গলি বেড়া? তুই যেহেতু একটা জানাজাই ফরজ, তুই তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছে না। এটা নেই, কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন, এটা এই হোয়াদের বেড হইতারি, বুঝছেন না কথা? এবারে উনি এই বেচারা ইমাম সাহেবকে ডাক দিয়া বলতেছে, আমি নিজ চোখে দেখছি ওই লোকটারে। বেটা কয়, হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে? এই বাংলাদেশ মুসলমানের বাচ্চা। চিন্তা করছেন? আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম, আগস্ট মাসে, পূর্ণ 40 দিন। প্রায় 15 জন আলেম আমার সাথে ছিল, 30 জন সাথী, এর মধ্যে 15 জনই মোহতামি নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর। আপনার আলহামদুলিল্লাহ 40 দিন পরে 17টা জামাত নিয়ে কাকরাইল আসছিলাম, 270 জন, এর মধ্যে 57 জন আলেম। খুলনার সবচেয়ে বড় আলেম, করাচি হযরতের খলিফা, উনিও চিল্লে বেড়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো ওইখানে আমি 4টা প্রাপ্তবয়স্ক অনার্স পড়ুয়া যুবক, আমি নিজে কথা বলছি, এদের ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে। আমি মোটেই বিশ্বাস করি। মুসলমানের বাচ্চা, এজন্য বললাম এখনো আছে, এখনো আছে। তো আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা, কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই চূর্ণ বিচূর্ণ হওয়া হাড্ডি হাসরের ময়দানে তুলতে পারবো না? এবার আল্লাহ একটা আজীব কথা বলছে, দারুণ কথা, এটা শুনেন। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। মজার জিনিস, এই যে বৃদ্ধাঙ্গুল আছে না, এই যে এটা বোঝেননি? এই বৃদ্ধাঙ্গুল এটা দিয়ে কি দেয় জানেন? এই যে ফিঙ্গার দেয়, যে বোঝেননি? ফিঙ্গার দেয়। ফিঙ্গার দিলে ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যে রেখাগুলো ভিতরের এগুলো উঠে। মূলত 800 কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয়, তাইলে 800 কোটি ভিতরের এই রেখা ভিন্ন ভিন্ন। আরে দোস্ত, আল্লাহরে চিন্না না? আচ্ছা, এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনে বানাইল? আমনে আইকা দেন আলগা আলগা, নাহলে 30টা করতে পারবেন। কথা বোঝেন না? আমনে
এটার লগে এটার মিল নাই, এরকম ব্যামিল 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 করে করে নলে কয়টা মানে একদ্দুরের ভিতরে, একদ্দুর কাগজের ভিতরে আপনি একদ্দুরের ভিতরে আঁকা দেন সে 30টা নাহলে 300টা, 800 কোটি, 800 কোটি। সুবহানাল্লাহ, কি কারিগর মহান মাওলা! এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো, নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে কেন? আমার সৌদি আরবে আমরা হজ্জের মহিলা আমরা লগে বেডি রোমে যার লগে সিট দিছে হে বেডির লগে রাগ কইরা না আমি এন্দে ঘুমাইতাম না, এই কথা কইয়া ঝগড়া কইরা একের কিচ্ছু না নিয়া, কোনো একটা কাগজপত্র কিছুই না নিয়ে বেডির লগে সেটতে গেছে রোমের থেকে। আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেডি নেই, হায় হায় লগের গুণ কইতেছে কিচ্ছু নিছে না। এখন এই মহিলারে বাইর করবো কিভাবে? কোনো ব্যবস্থা নাই বের করার। কোথায় খুঁজবে? মহিলা তো কিছু দেখাইতেও পারবে না, কোনো কাগজ নাই, কিছুই নেয় নাই, পাসপোর্ট টাসপোর্ট ভিসা কিচ্ছু না। অস্থির আমরা। রাত্র 11টা বাজে মোয়াল্লেমের কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে, আপনাদের হাজি মহিলা নিয়ে যান। এবারে মোয়াল্লেম নিয়ে আইছে। মোয়াল্লেম সাহেবরে জিজ্ঞাসা করলাম আপনি এই বুড়ি কেমনে আনলো, ওনারা পাইলো কেমন, চিনলো কেমনে? আমার গো লোক যে কয় যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে, এই ফিঙ্গার দিছে আর এই তো পুরা বায়োডাটা কম্পিউটারে চলে আসছে। কথা বুঝছেননি আমার? এই কথাটার অর্থ হইল এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। এই বানানা শব্দের অর্থ হইল আঙ্গুলের অগ্রভাগ, ফিঙ্গার। ফিঙ্গার এইটা এই কুদ্দুর জায়গা। আল্লাহ বলে হাসরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি, প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম, ওই হুবহু ওইটা মিলাইয়া ফেরত আনবো। এখন ফিঙ্গার দিয়ে রাখো, হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহু আগের ফিঙ্গার ফেরত পাইবা। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আমি শুধু হাড্ডি ফেরাবো না, আমি শুধু বান্দা গোশত ফেরত দেব না, আমি আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেব। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। তবুও বান্দা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো নাফরমানি করে, এমনকি পরবর্তী অবস্থা নিয়েও নাফরমানি করে। কি নাফরমানি? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহ বলে নাফরমান ইমানদার মুত্তাকি নেককারদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে জিজ্ঞেস করে কখন হবে কিয়ামত। কয় না কা কি হুজুর, কত কিছুই তো কোন কিচ্ছু তো দেখি না। কথা বোঝেন নাই? আল্লাহ বলে ফাইদা বারিকাল বাসার, সত্যি সত্যি কিয়ামত হবে বান্দা, ইসরাফিল ফু দিবে, তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে, ধাঁধা লেগে যাবে। আহা কি হলো, আহা কি হলো, সব যে কাঁপতে শুরু করলো, সব যে নড়তে শুরু করলো। আল্লাহ কোরআনে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইসরাফিল ফু দিবে, কিয়ামত শুরু হবে, গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে। সেদিন ওই মনে আসেনি শনিবার দিন সকাল 9:30 বাজে যে ভূমিকম্প হয়েছিল, মন নাই? এই কয়দিন আগে যে হইল না, আমি চাঁদপুর ছিলাম, তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী, তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে হেরা, এই লরণ শুরু হয়েছে। পরে আমারে ফোন দিছে, আমি ফোন রিসিভ করছি, আমি চাঁদপুর মাদ্রাসার ভবন নড়তেছে এরকম আমরা এনে। তো হুজুর 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 কত দোয়া করেন দোয়া করেন। আমি কি ভাই আমরা এনে ভূমিকম্প, আমরা সব বাইরে করছি। আমি না ভাই দোয়া করে লাভ নাই, আমার এনে লড়ে কি, আমি কি দোয়া করবো, আমি তো দৌড় ঘুরে আসি। ঠিক কিনা বলেন না? আমি স্থির থাকলে না আপনার লেগে দোয়া করতাম, আমি তো কি রূপে আসছি। ফাইদা বারিকাল বাসার, আল্লাহ বলে ইসরাফিল ফু দিলে কিয়ামত সত্যি সত্যি শুরু হবে বান্দা, চোখ তখন দাদা লেগে যাবে। ও খাসাফাল কামার, চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে। ও জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, কিচ্ছুতে কোনো আলো থাকবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষগুলো দিক বিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে
একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার, ভাইয়া পালাবো কোথায়, আশ্রয় কোথায়, দাঁড়াবো কোথায়, লুকাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, রব্বুল আলামিন বলেন না বান্দা, আজ জমিনে কোথাও আশ্রয় নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয়। আজ কিয়ামতের ময়দানে যেতেই হবে। আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প, কোন জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবা না। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ, তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছো, যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছো, সবটা তোমাকে জানাবো। তোমার নামাজ এদ্দুর, তুমি মাদ্রাসায় দিয়েছো, তুমি মসজিদে দান করেছো, সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ, তাদের সওয়াবও তোমার নামে আসছে এদ্দুর, দুইটা মিলাইয়া তোমারে দেখাবো। তুমি নিজে টেলিভিশন দেখছো এদ্দুর, তোমার রেখে যাওয়া টেলিভিশনে পরবর্তী 10 বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনাহ কামাইছে এদ্দুর, সেটাও জমা হইছে তোমার নামে মোট এদ্দুর। বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলে তোমারটাও দেখাবো, তোমার রেখে যাওয়াটাও দেখাবো, নেকটাও দেখাবো, গুনাহটাও দেখাবো। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলেন বরং আমি শুধু ইউনাব্বাউ শোনাবো না, তুমি বান্দা নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমলনামার মধ্যে দেখবা। তোমার হায়াত, তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর, তোমার হাসি, তোমার কান্না, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার শব্দ, তোমার নিশ্চুপ থাকা, তোমার আচরণ, তোমার উচ্চারণ, সেকেন্ড সেকেন্ড পলক পলক, নিঃশ্বাস নিঃশ্বাস তুমি দেখবা। ওয়ালাউ আলকা মাআদিরা, আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উজর আপত্তি পেশ করতে চাইবা। তুমি বলবা রব্বুল আলামিন এত গুনাহ আমি করি নাই, এত নাফরমানি আমি করি নাই। রব্বুল আলামিন বলবে জমিন কথা বলো, জমিন কথা বলবে। রব্বুল আলামিন বলবে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো, সব কথা বলবে। রব্বুল আলামিন বলবেন ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরাও কথা বলো, তারাও কথা বলবে। রব্বুল আলামিন বলে আমল নামাও দেখো। এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শোনো। এমন কি দিবা, জমিনও তো বললো, তোমার হাত পাও তো বললো, ডান কাদের বাম কাদের ফেরেশতাও তো বললো, আমল নামা তো লিখিত হলো, আমি রব্বুল আলামিন তো নিজেই বলছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু তোমাকে দেখি। দেখে কিনা? কতক্ষণ? কতক্ষণ বলেন বন্ধু, কতক্ষণ? রাত গভীরে আল্লাহ বলেন আমি বান্দা জেগে আছি। আহা 2টা বাজে যুবক, ডানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই। মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই। তুমি আলাদা রুমে লেফের নিচে কম্বলের নিচে, এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ, অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ দেখাইবা শুরু করলা। আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে, আমি কিন্তু জেগে আছি, আমি কিন্তু দেখছি, আমি তো দেখছি, আমি তো ঘুমাই নাই। আমার মতো মনিবকে সামনে রেখে কেমনে মনটা খুলতে পারলা, করতে পারলা বলেন? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি দাঁড়াইলেও আমি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদা করলেও আমি দেখি, আমি তো দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তো তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। লা ইয়াযিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমি কারো কথা ভুলে যাই না, আমি কখনো পথ হারাই না। ওমা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। 7 আসমানের উপর 7 তবক জমিনের নিচ আমি এক নজরে বরাবর দেখি। দেখে কিনা বন্ধু? চলেন দোস্ত আমার, বন্ধু আমার, কুয়াশায় ঘেরা এই ফুটা ফুটা পানি পড়ছে গায়ের মধ্যে, এমন গভীর রজনীতে রাত 12টা বাজে,
চলেন মাওলাকে ডাক দিয়ে বলি, মাওলা পেছনের জিন্দিগির গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম। আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলে, বান্দা দিল থেকে যদি বলো, যদি সত্যি সত্যি বলে থাকো বান্দা, আমিও ওয়াদা দিলাম আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, সমুদ্রের ঢেউ পরিমাণ গুনাহ মাফ করে দেব। তবে সত্যি সত্যি বলো, দিল থেকে বলো, আন্তরিকতা নিয়ে বলো, গুনাহ ছেড়ে দিবা কিনা বলো, আর করবা না বলো, আমি লজ্জিত বলো, তাইলে আমি আল্লাহ গফারতু লাকা ওয়া লা উবালি, আমি কোনো পরোয়া না করে মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।